ফোনটা অন করলেই সবাই দেখবে রিল বানাচ্ছে। কেউ কেউ দেখবে খুব সাকসেস পেয়ে যাচ্ছে, নয়তো কেউ কেউ সিনেমা বা নাটকের মতো কোনো চরিত্র প্লে করছে, আর না হলে কেউ খুব গ্ল্যামারাস দুনিয়া থেকে ভিডিও করছে। এরপর তুমি যখন ভাববে একটু তো চেষ্টা করে দুটো ভিডিও বানানোই যায়, কারণ তোমার থেকে বড় বড় মেয়েরা, তোমার থেকে ছোট ছোট মেয়েরা বা তোমার সমবয়সী মেয়েরা সবাই তো ইনস্টাগ্রাম বা ইউটিউব করে রিল বানিয়ে হোক, ভিডিও করে হোক সাকসেস পেয়েই যাচ্ছে। তাহলে তুমিও চেষ্টা করবে যে একটু তো ভিডিও বানানোই যায়। তো একটা দেওয়াল বা পর্দা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিজের কতগুলো হয়তো ছবি তুলবে, বা হয়তো আর কি করা যায় প্রথম স্টেপে, তাই না? একটু তো গানের সাথে লিপসিং করে একটা রিল আপলোড করে দেবে। তখন দেখতে পাবে হয়তো 58টা ভিউজ, খুব বড় জোর 19টা লাইক, আর তার সাথে দুটো বন্ধু হয়তো কমেন্ট করেছে। তাও তুমি এভাবে শাড়ি পরে বা একটু সাজগোজ করে 2-3 দিন একই রকম রিল বানাবে। তখন তোমার ভিডিও দেখে তুমি নিজেই বুঝতে পারবে প্রথম দিনের তুলনায় চতুর্থ দিনের ভিডিওটা কিন্তু অনেক বেটার। কিন্তু সেই প্রথম দিনের বন্ধুরা লাইক কমেন্ট করা সবই বন্ধ করে দিয়েছে, আর ভিউজটাও অনেক কম। আর অনেকে আনফলো করে দেবে তোমার বন্ধুরা, চাপ নিও না। তারপর তুমি ভাববে যে কাজটা যখন শুরুই করেছি, এত তাড়াতাড়ি তো আর ডিমোটিভেট হওয়া যায় না, তাই না? তো আরেকটু চেষ্টা করা যাক, দেখা যাক যে লো বাজেটে আর কি কি ভিডিও বানানো যায়। কিন্তু তোমার ফোনটা মাত্র 15,000 টাকার মধ্যে কেনা, তাও আবার 1.5 বছরের পুরনো। এই ক্যামেরা দিয়ে তো আর ওই আধুনিক যুগের যে রিলগুলো আমি দেখতে পাচ্ছি, এত ভালো ভালো রিল যেখান থেকে চোখ ফেরানো যাচ্ছে না, সেই রিলের মতো আমার একটা ভিডিও নেই। আমি কি ছাড়বো? আমার ভিডিও দেখে তো লোকে হাসবে, আদৌ কেউ দেখবে? মন খারাপ নিয়ে তাও সেই ভিডিওগুলো ভালো করে করার চেষ্টা করে যখন আপলোড করে দেবে, তাও দেখবে যে তোমার কোনো ফলোয়ার্সও সেরকম হচ্ছে না, কিছুই হচ্ছে না, শুধু জাস্ট কাজটাই তুমি করছো। তারপর তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে হাউ টু মেক লো বাজেট ভিডিও, হাউ টু স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন, হাউ টু মেক রিলস, এরকম ধরনের জিনিসগুলো গিয়ে তুমি সার্চ করবে ইউটিউবে। দিয়ে দেখবে অনেকেই তো একদম শুরু থেকে, একদম বেস থেকে, তোমার থেকেও অনেক লো অবস্থায় যারা ছিল, যারা শুরু করেছিল, তারা আজকে অনেক সাকসেস হয়ে গেছে, অনেক সাকসেসফুল মানুষ হয়ে গেছে। তখন তুমি দেখে তাদের দেখে আবার মোটিভেট হবে যে না, ওরা পেরেছে যখন আমি কেন পারবো না। কিন্তু অনেকেই চলে আসবে এটা বলতে যে সেই সময় তো ইনস্টাগ্রাম ইউটিউব নতুন নতুন উঠেছিল, তখন সেরকম কম্পিটিশন ছিল না। এখন যে লেভেলের কম্পিটিশন, এখন এই কম্পিটিশনের মার্কেটে তুমি আদৌ কোনো কাজ করে কোনো ফল আদৌ পাবে, এরকম একটা কোয়েশ্চেন তোমার মাথায় এসে চাপবে ভূতের মতো। কিন্তু তাও নিজের মনকে মানিয়ে, আর এত ভিডিও দেখে মনে খুব ইচ্ছে জাগবে যে না, আমিও তো এরকম ভিডিও বানাতে পারি। তারপরে তুমি আবার সেই চেষ্টায় নেমে পড়বে। এরপর ইউটিউবে তুমি শুনতে পাবে তোমার একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ মানে হচ্ছে তোমার একটা টপিক সিলেক্ট করতে হবে যে কোন জিনিসের উপর তুমি ভিডিও বানাতে চাও, মানে কোন জিনিসের উপর তুমি ইন্টারেস্টেড, কোন ধরনের ভিডিও তোমার করার ইচ্ছে। যেমন হতে পারে কুকিং ভিডিও, রান্নার ভিডিও হতে পারে, সেটা মেকআপের ভিডিও হতে পারে, সেটা লিপসিংয়ের ভিডিও হতে পারে, সেটা কিভাবে ফটো তুলছো সেই ভিডিও হতে পারে, মডেলিং হতে পারে, মেকআপ হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, অ্যাক্টিং হতে পারে। কিন্তু তখন তুমি আবার মুখ থুবড়ে পড়বে যে তুমি যদি ভাবো যে আচ্ছা আমি তো কিছু কিছু রান্না পারি করতে, কুকিং চ্যানেল বানালেই তো হয়, কিন্তু রান্নাঘরের অবস্থাটা দেখে সেখানের ভিডিও আর করতে ইচ্ছে করবে না। রান্নাঘর কে পরিষ্কার করবে? বাসনপত্রও তো সেরকম ভালো নেই, আর সেই পুরোনো দিনের গ্যাস ওভেন, তাও আবার তেল কালি পড়ে গেছে, সেইগুলোর মধ্যে তো আর ভিডিও বানানো যায় না। তার সাথে ওরকম লাইট সেট আপ, ফোনের ক্যামেরাও অত ভালো না, একটা ভালো স্ট্যান্ডও নেই। তো তুমি কি করবে? তাহলে তো আর কুকিং চ্যানেল বানানোটা হলো না। তাহলে এবার আর কি ভিডিও বানানো যায়? তখন তোমার মনে হবে যে না, কিছুতে অ্যানিমেশন একটু শেখা যায়, বা হয়তো কোনো রিভিউ দেওয়া যায়। আমি মুভি দেখতে গেলাম, সেগুলো রিভিউ দেওয়া যায়। বা হয়তো কোনো অডিও বুক, যেগুলো সবাই বলে যে আমি কোনো মুভি দেখে এগুলো এগুলো জানলাম, একটা গল্পের মতো স্টোরি বলার চেষ্টা করে। অনেকেই বলবে যে কোনো ফেস ছাড়া, নিজের মুখ ছাড়াও তুমি অনেক কিছু ভিডিও বানাতে পারো, সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবে। কিন্তু তোমার যখন দেখবে সবাই সুন্দর সুন্দর সেজে গুজে এত সুন্দর ভিডিও করছে, তখন আর ওই পেছনে বসে তোমার অডিও আর ভালো লাগবে না করতে। তখন তুমি আবার ভাববে যে না, আমি তো ক্যামেরার সামনে থাকতে চাই, আমি ক্যামেরার সামনে থাকতে চেয়েছিলাম, আমি ক্যামেরার পেছনে বসে অডিও দিতে চাইনি। তখন তোমার আবার মনে হবে যে না, আমি ক্যামেরার সামনে গিয়ে কাজ করব, যাতে আমার কনফিডেন্সটা বুস্ট হয়।
কিন্তু তুমি গিয়ে দেখবে বাবা আমার তো মুখটা পুরো ফোলা আর মোটা মোটা লাগছে, আর আমার পেটটাও মোটা মোটা, আর আমার কোনো ফিগার নেই। তখন মনে পড়বে যে না একটু ডায়েট করতে হবে। মা যে খাবারগুলো দিচ্ছে, লুচি, রুটি, পরোটা, তরকারি, তারপর ভাত, এক থালা ভাত আমাদের খাওয়ার অভ্যাস, সেইগুলো আর খাওয়া যাবে না। আমাদের এখন করতে হবে ডায়েট। আর ডায়েট করা কিন্তু সহজ নয়, ডায়েট করতে কিন্তু ভালো রকম টাকা খরচা হয়। সেটা তখন তুমি ভাববে যে এটা আমি কি করে জোগাড় করব। হয়তো বাড়ির থেকে চাইতে হবে, নয়তো কোনো চাকরি করতে হবে। কোথাও গিয়ে যদি জব করি তাহলে কি হবে জানো তো, তাহলে আর ভিডিও বানানোটাই হবে না। কারণ সারাদিন চাকরি করে এসে বাড়িতে এসে তুমি ঘুমাবে নাকি তুমি আবার ভিডিও করতে বসবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। অনেক ভাবনা চিন্তার পর যেটুকু সামর্থ্য যা আমার কাছে রয়েছে সব কিছু নিয়ে আমি ভাবলাম যে না এই সময়টাকে আমি ক্যাপচার করি। এই সময়টাকে ধরে রাখা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই সময়টা যদি আজ আমি ধরে না রাখি এই সময়টা চলে যাবে। আর আমার কাছে যেটুকু সামর্থ্য যা আছে আমার কাছে সেটা দিয়েই আমি আজ শুরু করব। হতে পারে আমার কাছে সেরকম কিছু নেই, কিন্তু যতটা আছে সেটাই বা কজনের কাছে আছে, তাই না? সেই জন্য আমি শুরু করে দিলাম আমার ভ্লগটা। তো আশা করি আমার কথাগুলো, আগের কথাগুলো তোমাদের ভালো লেগেছে। তো ওয়েলকাম টু মাই ভ্লগ। তো দেখো আজকে কি কি করি আমি সারাদিন, তোমরা তো অলরেডি অনেকটা দেখে ফেলেছো। এবার বাকিটা তোমরা দেখো যে আমি আর কি কি করতে পারি আজকের দিনে। তো গাইজ আজকে পুরো মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর মানে পুরো ঘুমানোর ওয়েদার। কিন্তু আমি আজকে মানে ঘুম পাচ্ছে কিন্তু তবুও না ঘুমিয়ে কি কি কাজ করা যায় সেটাই দেখছি। তো আমার সকাল থেকে অনেক এডিটিং করার ছিল, সেগুলো করে নিয়েছি। আর একটু ভ্লগ দেখছিলাম, কারণ না হলে বুঝতে পারছি না কি করে আর কি ভ্লগ বানাতে হয়। আমার একদম ভ্লগিংয়ের এক্সপিরিয়েন্স নেই। তো ভ্লগ দেখে দেখে আর কি একটু শেখার চেষ্টা করছিলাম যে কিভাবে ভ্লগ বানায় আসলে। তো তোমরাও একটু সাজেশন দিতে পারো, আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কীভাবে ভ্লগটা বানালে তোমাদের আরও ভালো লাগবে। আর তো আমার তো সকাল থেকে স্নান খাওয়া সবই হয়ে গেছে, সেগুলো আর দেখাইনি, কারণ একই জিনিস রোজ হয়ে যাচ্ছে দেখানো। তো ডিফারেন্ট কিছু দেখাতে হবে, নাহলে আমারও বোরিং লাগছে। তো তো এখন অনেকক্ষণই ভিডিও দেখা হয়ে গেছে, এডিট করা হয়ে গেছে, আর বসে বসে অনেকক্ষণ আছি, আর ভালো লাগছে না। তো একটু দেখি আর কি করা যায়। আর আজকে মাথায় জলও দিইনি, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন মাথায় জল দিইনি, আজকে স্নান করেছি। তো মাথায় আজকে একটু দেখি তেল দিয়ে নিই। তো আমি এখন ব্লগ দেখছি, ব্লগ দেখতে দেখতে মাথায় একটু তেল দিয়ে নেবো। আমি এই তেলটা ইউজ করি, এই তেলটাই মাথায় দেবো। হ্যালো
বলো। তো আজকে ডিনারে আমাদের রয়েছে মুড়ি, তার সাথে ঘুগনি। ঘুগনি মুড়ি কারা খাও? ঘুগনি মুড়ি আমরা সবাই খাই, আমি দেখেছি হাওড়া আমি ঘুগনি স্টেশনে। মুড়ি খেতাম না, আমি হোস্টেল থেকে খাওয়া শুরু করেছি। ও মুড়ি একদম খাওয়া পছন্দ করতো না। আর আমরা কখন ডিনার করছি একবার দেখাই, দেখো এখন সবে 8টা, এটা একটু ফাস্ট আছে, 8টা ধরো, 8টার সময়। এরপরে আরো খাবার আছে যদিও, এতটা হেলথ কনসিয়াস না। আর হচ্ছে ঘুগনির সাথে কখনোই মুড়ি খাইনি। আর মুড়ি সবসময় আমরা ঝালমুড়ি খেতাম, আমরা ঝালমুড়ি ছাড়া মুড়ি আর কোনো কাজে ইউজ করিনি। দেখো ঘুগনিটা কেমন হয়েছে। আচ্ছা ঘুগনির সাথে এই টোস্ট বিস্কুট কেন রাখা? এটা আবার দেখাবো। ওটা একটা সিক্রেট আছে বুঝলে তো, দেখতে থাকো বুঝতে পারবে। টোস্ট বিস্কুট দিয়ে ঘুগনি খায়, এটা কোনোদিনও শুনেছো? আমরা অনেকে খায়, যারা খায় কমেন্ট করে ঠিক জানাবে। কিন্তু আমি যখন খেয়েছি, খেয়ে আমার ভালো লেগে গেছে। এবার কি করবো বলো? মা বলেছে ঘুগনির সাথে কি নিয়ে যাবি, রুটি? আমি বললাম না রুটি নিয়ে যাবো না, বলছে তাহলে টোস্ট বিস্কুট। আমি বললাম ঠিক আছে দাও। বাবা নতুন একটা টোস্ট বিস্কুট নিয়ে এসছে। ভালো লেগে গেছে আমার ঘুগনির সাথে। টোস্ট বিস্কুট আরো একটা জিনিস দিয়ে খাওয়া যায়, সেটা হচ্ছে তোমার কি যেন, আলুর দম না? তোমরা নিশ্চয়ই খেয়েছো টোস্ট বিস্কুট কখন আলুর দম দিয়ে। হ্যাঁ, যেটা কড়কড়ে করে পাউরুটির মধ্যে যেমন ফিল আসে, টোস্ট বিস্কুট দিয়ে সেম ফিল আসে। আমার তো মনে হয় যে বাসি পাউরুটিগুলোকে সেকে সেকে টোস্ট বিস্কুট বানানো হয়। কি না মনে হয় এটা। কি জানি, হতেও পারে। চলো আমরা খেয়ে নিই। কি হয়েছে আমি বুঝলাম না। এবার হচ্ছে পায়েস দিয়ে মুড়ি। পায়েস দিয়ে মুড়ি শুনেছো? এইটা আমার কাছে নতুন খাবার। এইটা আমরা অনেক বছর ধরে খাই। ঠিক আছে, এটা আমার কাছে নতুন ছোটবেলা থেকেই ব্যাপার। খাই। মানে পায়েসটা যেহেতু মিষ্টি আর মুড়িটা যেহেতু একটু সল্টি, আর একটু crunchy crunchy। ব্যালেন্স হয়ে যায় তো একটা মানে একটা কুরকুরে একটা ব্যাপার হয়, হেভি লাগে। পায়েস দিয়ে মুড়ি খেলে আমার হেভি লাগে। আমি পায়েস দিয়ে খাবো বলেই রেখেছি আর কি। আর একটু না, ঠান্ডা। নিয়ে যান, তারপরে খাবে নাকি তোমার সমস্যা হচ্ছে? একটু রাখো। একটু ভাত ব্যাপারটা আছে তো, হ্যাঁ। কি বলতো, ওই এত ড্রাই হয় না বিষয়টা। কেমন বলো? এভাবে ট্রাই করে দেখো, হেভি লাগে। তো এবার হবে হচ্ছে টোস্ট বিস্কুট, তার সাথে হবে হচ্ছে পায়েস। পায়েসে টোস্ট বিস্কুট খাবো, এই বদমাশি বুদ্ধিটা আমার মাথা দিয়ে বেরোলো। চলো, বদমাইশের মাথায় বদমাইশি বুদ্ধি থাকবে না, তোমরা বলো না। এই আমার মতো ভদ্র ছেলের কাজ নাকি? চলো। তুমি ভাত দাও। দাও তো, খেয়ে কেমন লাগে? আমি গিনিপি। হ্যাঁ, তুমি গিনি। আমি গিনিপি। ঠিক আছে, আমি খাচ্ছি, দাও যাও। দাও দাও। না, আমি না, খাই। এই তুমি এই গিনি বললে তো আমি খাই। না না। না হ্যাঁ। না। তাহলে টোস্ট বিস্কুট দিয়ে কি বলে পায়েস খাওয়ার প্রথম মানুষ কে ছিল? কি ভালো খেতে। একবার দেখো এরম খেয়ে। উফ, I invented a new food item. কেমন বানাও? হেভি হেভি, ভালো লাগে, খুব ভালো লাগে। বেস্ট ডিজার্ট, মানে বেস্ট ডিজার্ট একটা। এটা খাবো আমি। তো টোস্ট বিস্কুট দিয়ে খাওয়ার প্রথম মানুষ কে ছিল? heavy। পরীক্ষা চলে এসছে। টোস্ট বিস্কুট দিয়ে একবার এটা খাও, পায়েস।
হেভি দেখতে লাগছে। তুমি আর পাবে না বাবা। একটা কাছের শট নি, কাছে দেখাও। টোস্ট বিস্কুট দিয়ে পায়েসটা তুলো, একটা ক্রাঞ্চি বাইট। ও মাই গড, ইনভেন্টার অফ দ্য পায়েস টোস্ট, টোস্ট পায়েস হেভি খেতে, দারুণ। সাংঘাতিক। একবার খাও, ধরো। দাঁড়াও খাই। কি খেতে। তো বন্ধুরা, এরকম নানান নতুন নতুন জিনিস ট্রাই করতে আমাদের ভিডিও দেখো, মানে ট্রাই করা দেখতে। তোমরা আর কি কি মানে এরকম ফুড কম্বিনেশন উল্টোপাল্টা খাও, কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি আলু পোস্ত খেলাম, দুধ আলু পোস্ত, ও বারণ করেছে বলে এখন আর খাই না। আর দুধের সাথে নুন খাওয়াটা ঠিক না। দারুণ। পায়েসটা শেষ হয়ে গেল তো? আমি পার্সোনালি পায়েস খাওয়া পছন্দ করি না, আমার পায়েস ভালো লাগে না খেতে, বাট এইভাবে যদি খাই তাহলে তো আমি রোজ খেতে পারি। হ্যাঁ, রোজ খেতে হবে না তার, কিন্তু হেভি লেগেছে আমাদের, দারুণ হয়েছে। ধরো পায়েসটা খাও। এখন বাদেও মনে পড়েছে যে ফুল এনেছে। ভিডিও দেখে দাও, আর আগের দিনে ভিডিও দেখা মনে পড়েছে। कजरा कजरा मोहब्बत वाला अखियों में से डाला, कजरे ने ले ली मेरी जान, हाय मैं तेरे कुर्बान, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे। अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। এরকম কিছু আছে। তুমি পড়ো, তোমাকে ভালো লাগবে। আটকে গেল চুলে। কি হচ্ছে? ও আচ্ছা, ওর খুব ভাল লাগে এই ফুলের গন্ধটা। বেল ফুল, জানি না আছে নাকি, দেখো তো গন্ধ। ফোটেনি, বেল ফুলটা ফোটেই নি, গন্ধ নেই। এইগুলো তো আমি বুঝতে পারি না যে ওটাকে ফুটতেও হয় আবার। তুই কিভাবে পড়ি বলো তো? কিভাবে ফোটে? এইখানে দিতে হবে। হ্যাঁ, জেসে ক্লিপ ফ্লিপ দিয়ে আটকে দিতে হবে। ও, ওই জন্য গন্ধ বেরোচ্ছে না। না, গন্ধই নেই। দেখি, হালকা, একদম একটু হালকা। का हुआ रे? हाँ, बेल फुलिया ना फुटेली। আমার পুরো একদম মানে রোমান্টিক হওয়াটাই এরা হতে দেয় না। ফুল ফুল ওকে দেখতে ভালো লাগে। দারুণ। এমনি দেখতে ভালো। কুলচু 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 কুলচু। তো না গেছে হচ্ছে স্যুপ রেডি করতে গেছে, ঠিক আছে? আমি তোকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছি। সারপ্রাইজটা কীরকম দেখো, এই যে এটা স্ট্রিপ লাইট আছে, ঠিক আছে? তো এই স্ট্রিপ লাইটটা অনেকদিন ধরে পড়েছিল বাড়িতে, তো সেইটাকে আমি কি করব ভেবেছি, এখানে তো মেকআপ ফেকআপ করতে বা মুখ ফুক দেখতে খুব সুবিধে হয়। এখানে একটা ছোট্ট আলো আছে দেখো, তো এই আলোটার বদলে আমি ভাবছিলাম যদি এখানে একটা ওয়ার্ম লাইট লাগিয়ে দিই, এরকম স্ট্রিপ লাইটটা দিয়ে যদি জ্বালিয়ে দেখি কেমন লাগে, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? তো আসার আগে দেখি যদি চুপচাপ ফট করে নেওয়া যায়, ঠিক আছে? চলো দেখি। এবার না তোমরা এই জিনিসটা আগের দিন দেখেছো, আমরা দোকান থেকে কিনেছি। তো এইটা আসলে আমাদের যে এলইডি টিউবগুলো আছে না, এলইডি টিউব, তো এলইডি টিউবের ভেতরে সার্কিট হচ্ছে এটা। দোকান থেকে আমি কিনেছিলাম, 40 টাকা দাম নিয়েছে, ঠিক আছে? তো এইটা কিন্তু লাগবে এই স্ট্রিপ লাইট জ্বালানোর জন্য, নাহলে কিন্তু স্ট্রিপ লাইট জ্বলবে না। তো আমি কী করবো, এটাকে কানেকশন করে দেবো, ঠিক আছে? আর এখানে কিন্তু অলরেডি একটা কানেকশন আছে, ঠিক আছে, এই লাইটটার জন্য। তো বুঝতেই পারছো, তো তার সাথে কানেকশনটা করে দেবো হচ্ছে স্ট্রিপ লাইটের। এবার আসবে, হ্যাঁ, আসার সময় হয়ে গেছে, আমি আওয়াজ পেয়ে গেছি, আসছে, ওই যে আওয়াজ হচ্ছে।
দেখো এই এসো এসো মিস দেখানোর আছে, দেখবে সেদিকে আসো, বলো। ওইদিকে দেখো। আরে হেভি লাগছে না? অন্ধকার অন্ধকার লাগতো না? হ্যাঁ, কেমন বলো? ভালো। ওয়াও, দেখো একটা গ্লো আসছে কিন্তু, এই ওয়ার্ম লাইটটা ওর খুব পছন্দ, তো কি সুন্দর লাগছে না বলো? এখানটা গ্যাপ ছিল, কেন পি একটা করে আওয়াজ হচ্ছে? একটা পি আওয়াজ হচ্ছে, আরে বোম ফোম লাগাইনি ও, ওটা আলো থেকে ওই সার্কিটটা থেকে আওয়াজ হচ্ছে। হেভি লাগছে, ঘরটা তো একবার দেখো, হেভি লাগছে। দেখাই, দেখো। এটা কাছে গেলে, এই যে লাইটটা দাঁড়ো একটুখানি কমাই, দেখো কি সুন্দর লাগছে দেখো, দেখেছো? হেভি। আচ্ছা তুমি এটা করতে পারবে, এই লাইটটা দুটো জ্বলছে তো, হ্যাঁ। তুমি শুধু একটা লাইট জ্বালাবে, এরকম করতে পারবে? হ্যাঁ, সুইচ লাগিয়ে দেবো তাহলেই হবে। তাহলে আবার প্লাগ চেঞ্জ করতে হবে নাকি? না না, অত কিছু করতে হবে না, একটা সুইচ লাগিয়ে দেবো তাহলেই হবে। তাই? হ্যাঁ, হবে? একদম, আরে আমি আছি, সব হয়ে যাবে। তুমি খুশি হয়েছো, এতেই আমি খুশি। থ্যাংক ইউ। তো আমরা এখন গেম খেলছি ওর জন্মদিনের বেলুনগুলো নিয়ে। ধরো। আরে হবে না, উড়ে যায়। কোথায় গেল বাকিগুলো? এখানে। এখানে। এখানে আরেকটা আছে। আরে! হবে না। আমি বিছানায় বসে আছি বলে সুবিধে। মাথা লেগেছে। দুটো নিজেকে রাখতেই হবে। ও At least. ঠিক আছে? ঠিক আছে, এবার দুটো ধরো। আরে! না। ও মানে এক হাত দিয়ে একটা ধরতে হবে, আরেক হাত দিয়ে আরেকটা ধরতে হবে। এরকম এরকম ভালো। ঠিক আছে, আমরা গেমের নিয়ম বানাচ্ছি, খেলতে হ্যাঁ, গেলে খেলতে বানাচ্ছি। খেলতে নিয়ম বানাচ্ছি। ঠিক আছে। নাও। এবার ঠিক আছে, এবার ঠিক খেলাটা হচ্ছে। ডান হাত বাঁ হাত। চা। তুমি আউট। দাঁড়াও। চলো ডিবাবা করি। চলো। ক্যামেরাতে বেলুন মারি গেছে, চলো। চলো আমরা যোগা করি। চলো। এলো। Yoga time, yoga time, yoga time. সূর্য নমস্কার। We do this 10 Wow. times. 1, 2, 3, 4, 5, আমরা 6, দেখো এটা ব্যাক পেয়ে গেল না, ভুলে গেছিলাম। 8, 9, তাহলে ঠিক আছে। 10. Relax. The next one, थोड़ा सा ब्रीदिंग का इस्तेमाल करके हम लोग अपने चेस्ट को ओपन करने की कोशिश करेंगे सो दैट हमारे बैक में काफी अच्छा सा एक रिलैक्सेशन आए. So breathe in, open your arms, push your chest forward. Breathe out, push your hands forward and push your spine behind. 10 times again, breathe in. 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let go. Now we come on. Breathe out, chin to the chest. Breathe in. Breathe out. कराना है, फिर दूसरी तरफ लेकर जाना है. इसे 10 बार करेंगे. 1, 3, 4, 5,
and very slowly relax. हाथों को hold it again. গাইস এখানে হচ্ছে স্যুপ, একটা চিকেন স্টু দিয়ে যেরকম স্যুপ বানিয়েছিলাম আগের দিন ওটাই বানানো হচ্ছে। দেখো সিটি করছে এখানে। এই যে আমাদের স্টু চলে এসছে। স্টুয়ের মধ্যে একটু ঝোল নেই, কারণ ঝোল সব আমি নিয়ে নিয়েছি। তাই ও এবার চলে যাচ্ছে বাড়ি। টাটা। গুড নাইট। টাটা, সাবধানে যাবে। টাটা।